আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন? ফেরেশতারা নূরের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আসুন, ফেরেশতা, জিন, মানুষ। জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? মানুষ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, এটা শ্রেষ্ঠ। এবার আসেন, ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা, তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ। কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ। আমার নবী নূর নবী। পৃথিবীতে তারা একটা দলিল দেয় যে আল্লাহ সূরা সদের 71 নম্বর আয়াতে বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি বাশার থেকে। কিন্তু অর্থটা তারা বিকৃতি করে। পুরো আয়াতটা, এটা আয়াতের অর্ধেক, শেষের অর্ধেক। প্রথম অর্ধেক হলো ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। খেয়াল করবেন, এরই এক একটার ওয়াজ করলে 3 ঘন্টা লাগতো। আল্লাহ কয় ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমার নবীজিকে কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ ফেরেশতা করে কইছিলাম। তাহলে আল্লাহ যেদিন ফেরেশতা করে কয় ওই দিন আমার নবী আসেনি? না থাকলে নবীরে কয় কেমনে বলে স্মরণ করেন ওই দিনের কথা? সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার নবী ওই দিন স্ট্যান্ড বাই আছে, ঠিক কিনা? হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? আল্লাহ কয় যেদিন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ইন্নী আমি যে কইছিলাম ফেরেশতা করে, নিশ্চয়ই আমি খালিকুন সৃষ্টি করব। সুবহানাল্লাহ করেন না? সৃষ্টি করছি না করব? করব মানে সামনে, এখনো সৃষ্টি করে নাই। কিন্তু আমার নবী আসেনি। ও কথা কন, আমার নবী আসেনি। বাশারান, এটা 1 বছর ওয়াহেদ। আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আল্লাহ কইতাছে আমি কইছি একজন মানুষ সৃষ্টি করব। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন মানুষ? একজন বাশার সৃষ্টি করব। সৃষ্টি করছি কয় নাই। হুজুর আপনি স্মরণ করেন আমি আল্লাহ যে কইছিলাম ফেরেশতা করে ওই দিন মনে আসেনি যে ফেরেশতারা আমি একজন মানুষ সৃষ্টি করব। তো ওই একজন মানুষ সৃষ্টি করার আগে আমার নবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমার নবী আসেনি? আচ্ছা, কি দিয়া? মিন তিন, আল্লাহ কা মাটি দিয়া। তার মানে মাটি দিয়া একজন মানুষ আল্লাহ বানাইবো যে কইতাছে, ওই মানুষটা বানানোর আগেই আমার নবীরে নূর দিয়া বানায় রাখছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাইলে এই আয়াত দিয়ে আমার নবীরে মাটির বানানোর কোনো সুযোগ আছে? আমার নবী হেসুমবালা রেডিমেড আছে বেড়া। তুই এই আয়াতের দলিল দিয়ে নবীরে মাটি বানাতে? আমার নবী হেসুমবালা স্ট্যান্ড বাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর একজন মানুষ যেন আল্লাহ মাটি দিয়ে বানাইতে কইছে, উনি কে? কাকে আল্লাহ বানাইতে বলছেন? আমার নবী বলেন হুয়া আদামু সফিউল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীকে আদম নবীর আল্লাহ বানাইতে কইছে। ও আদম নবীরে বানানোর জন্য আল্লাহ যখন সিদ্ধান্ত নিছে, আমার নবীর আল্লাহ তার আগেই বানায়া রাখছে। তাহলে আমার নবীরে আদম সন্তান বানায়া মাটির বানানোর কোনো সুযোগ নাই। এবার বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও তো এরকম প্রশ্ন আছে যে নবী কি থেকে সৃষ্টি? এই প্রশ্ন আপনাদের মধ্যে খুব মারাত্মক এই এলাকার মধ্যে, ঠিক না? কঠিন অবস্থা চলতেছে। কেউ বলে নূরের, কেউ বলে মাটির। যদি আমি বলি নূরের, আরেকজন বলবে মাটির। কেউ যদি বলে মাটির, আমি বলবো নূরের। আরেকজন বলে নূরের, আমি বলবো মাটির। কি কথা ঠিক না? এই ঝগড়ার সমাধানটা কি? এটা সমাধান হওয়া চাই। কি কথা ঠিক না? আমি এইমাত্র বিশ্বাস করছি আমাকে আল্লাহ পাক মাটির থেকে সৃষ্টি করছেন, যদিও ডাক্তার ল্যাবরেটরি নিয়ে আমাদেরকে মাটি প্রমাণ করতে না পারলেও আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তা আমি নবীর ব্যাপারে বিশ্বাস করতে পারি না আল্লাহ পাক তাকে যা দিয়া সৃষ্টি করেছেন আমি তার উপর ঈমান আনছি। বাস জামানা শেষ করে দেন।
عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره وجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض ولا جن ولا ملك سبحان الله এই তৈল কই নাই রিওয়াজ কই নাই এই হইলো সাফাবাস কিছু তো কোনদিন বস বই তো তৈলে এবিসি মতন দলিল কইলাম বলে তাই একটা ওয়াজ কই কম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন বিশ্বস্ত সাহাবী তিনি নবীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আমার আম্মা আপনার কুদরতি কদম মোবারকে কুরবান আপনি আমাকে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করছে সুবহানাল্লাহ কালকে বলুন নবী বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়িকা মিন নূরিহি আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছি ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করছে ওই সময় ওয়ালা লাউহুন লওয়াক এক প্লাপন নবীকে ওয়ালাম ইয়াকুন ফি হাযাল ওয়াক্ত না enough difference between that and this that মানে ওই this মানে এই জালিকা মানে ওই হাযা মানে এই এটা হলো আরবি অর্থ আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত কেন হাযাল ওয়াক্ত কইছে না কাটটিরা বুঝবো তাহির অর্থ জালিকাল ওয়াক্ত যেমন আল্লাহ কোরআনে কইছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি এখানে আল্লাহ কইছে যে হাযাল কিতাবুল লা রাইবা ফি কয় না জালিকাল কিতাব মানে হলো ইডা আছে না ইডা ওই কিতাব সুবহানাল্লাহ মানে ইডা হইলো হিডার ফটোকপি ইডারে গাঙ্গ ভাষা দিলেও হিডা আছে এইজন্য নবী কইছে জালিকাল ওয়াক্ত যখন আমার নূরটা বানাইছিল ওই সময় যখন বানাইছিল ওই সময় ওয়ালা লাউহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালাল ইনসুন মানুষ ছিল না ওয়ালা কমারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা ইনসান মানুষ ছিল না ওয়ালা আরদুন জমিন ছিল না জমিনটা কি স্বর্ণের না মাটি আমার নবী কয় ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে যখন আল্লাহ আমারে বানাইছে তখন ওয়ালা আরদুন জমিন ছিল না মানে মাটি ছিল না যখন নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে তো হেতে মাটি পাইলো কো ওই সময় তো মাটি নাই বলছে তোমাদের মত তোমাদের জায়েদ বাঘের মত জায়েদ কি বাঘ হয়ে গেছে মানে বিরোধে বাঘের মতো নবী দেখতে আমরার মতো দেখতে আমরার মতো কিন্তু আমার নবীজিকে যারা মাটির মানুষ বলে আর আমার রাসূল আর দিকে বলছে আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো নবী কো আমার মতো কেউ নাই হেতে কো নবী আমরার মতো আরে বেটা বউর তো মা কইলে বউ তালাক নবীরে আপনার মতন কইলে তোর ঈমান তালাক বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা